অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকে সমবেত হয়েছি। আসিয়ার মতো নিষ্পাপ শিশু মৃতদেহ আমাদের সামনে আজকের পত্রিকায় উঠেছে। আসিয়া চলে গেছে, সকলকে জাগিয়ে দিয়ে গেছে। সকলের জাগ্রত থাকুন। এর প্রতিবাদে ধর্ষণ, নির্যাতন, তার বিরুদ্ধে সকলকে সোচ্চার এবং সাহসী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। সাথীরা, বন্ধুরা, আমরা সরকারের কাছে দুইটা বিষয় গ্যারান্টি চাচ্ছি। আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত মোতাবেক শ্রমিকদের বোনাস এবং বেতন আগামী 20 রমজানের মধ্যে পরিশোধ করতে মালিকদেরকে বাধ্য করুন। এইভাবে যদি আপনারা না করেন, সিদ্ধান্ত নিয়ে থাকলে, বাতাসে থাকলে শ্রমিকরা শুধু হয়রানির শিকার হবে। এই পরিস্থিতিতে সকল সারথীদের আমি আহ্বান করতে চাই, প্রত্যেক এলাকায় যাতে শ্রমিকদের দাবি সময় মতো আসলো কিনা তা চেক করা, প্রয়োজনে আন্দোলন করে তোলা, কেন্দ্রকে সংবাদ দেওয়া, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব। একটা কথা বলতে চাই, আর্মির ভাইরা তারা দায়িত্ব পালন করছেন। উদাত্ত কণ্ঠে বলতে চাই, শ্রমিকদের ঠকানোর রাস্তায় যাতে মালিকরা যেতে না পারে তার জন্য সৎভাবে পদক্ষেপ গ্রহণ করে, অন্যথায় আন্দোলন দমন করার জন্য লাশ পড়তে পারে, কিন্তু আন্দোলন দমিত হবে না। এই কথা বলে সকল ভাই এবং বোনদের আজকে এই পবিত্র রমজানের দিনেও যারা শ্রমিকদের এই স্বার্থের জন্য আলোচনায় উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। এখনই মিছিল করে আমরা আমাদের অফিসের দিকে যাব।